তো বন্ধুরা আজকের ভিডিওটা কোনো ব্লগ ভিডিও না। আজকের ভিডিওটাতে তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি সবটা জানতে পারবা বা বুঝতে পারবা। কিন্তু ভিডিওটা একদম স্কিপ করো না, ঠিক আছে? তাহলে কিন্তু সবটা তোমরা জানতে পারবা। তো বন্ধুরা কি আর বলবো, সময়টা কিন্তু আমার খুবই খারাপ যাচ্ছে। কি আমি কিন্তু আজকের দিনের কথা বলছি না, বিগত 6-7 মাস ধরে আমার যা সময়টা খারাপ যাচ্ছে না, ভালো কিছু আমার জীবনে ঘটবেই না এরকম একটা কিছু। তো যাই হোক, সেসব পাত্তা না দিয়ে কিন্তু আমি চলে যাচ্ছি আমার মতো, জীবনের মতো তো চলবেই। কারোর জন্য তো কিছু আটকে থাকে না, চলছে কোনো মতো আটকে আটকে এভাবে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আমি কিন্তু হাসি মুখেই কথা বলছি, ভিতরে যতই দুঃখ থাকুক কষ্ট থাকুক সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি কখনো শেয়ার করি না। মুখে হাসি রাখা কিন্তু মাস্ট, প্রয়োজন, সে যতই ঝড় তুফান যায় আসুক না কেন। বিগত 6-7 মাস ধরে আমার সঙ্গে এরকম ঘটনা ঘটছে, সময় খুব খারাপ যাচ্ছে। অসুখ বিসুখ তো যেন আমার পিছন ছাড়েই না, একটা ছাড়া একটা লেগেই আছে, হতেই আছে অসুখ। সেসব কথা বাদই দিলাম, বাদ দিয়ে উপায় নাই। তাও অসুখগুলো হয় কিন্তু বড় বড় অসুখ, অনেক টাকা পয়সার দরকার, অনেক অনেক কিছুর ব্যাপার। এইগুলো ভালো লাগে না, আর অসুখ বিসুখ যেন আর কারণ না দেয়, ভালো লাগে না। আর দেখো না, অসুখের জন্য চুল উঠতে উঠতে কিন্তু চুল প্রায় শেষের পথে। তো এই 6-7 মাস ধরে আমাদের বাড়িতেও একটা ভালো লাগে না, বাড়িতেও অসুখ, আমার বাবারও অসুখ হয়, অসুখ, আমার বাবার এখনও অসুখ আছেই। অসুখ কী যে আমাদের বাড়িতে ভালো লাগে না, শুধু অসুখ আর অসুখ। মাঝখানে আমার এমনও হয়েছিল, পরিস্থিতির চাপে মনে হয়েছিল না যে আমি আর ভিডিও বানাতে পারবো বা ভিডিও কোনোদিন দিতে পারবো, কিন্তু তবুও অনেক কষ্ট করে অনেক পরিস্থিতি এদিক ওদিকে সামলাই তবু আমি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি। কিন্তু এখনও পর্যন্ত সুখের মুখটা দেখতে পারলাম না। আমি কেন বললাম সুখের মুখ বলো তো? আজ থেকে 1.5 বছর হতে যাচ্ছে আমার কিন্তু এই ইউটিউবে কাজ করা। তো আমার শর্ট ভিডিওগুলো মোটামুটি ভাইরাল হয়, 5,000, 10,000, 7,000, 40,000 হাইস্ট ভিউ আছে। আর 5,000, 7,000, 10,000 এরকম করে ভিউ আসে, 2-3 হাজার করে আসে এরকম। আর আমার বড় ভিডিওতে কিন্তু তেমন কোনো ভিউ আসে না, কেন জানি না। হয়তো ভালো ভিডিও বানাতে পারি না কিনা জানি না, সেটাও বলতে পারবো না। আমার কিছু করার এখান থেকে খুব ইচ্ছা ছিল যে আমি ইউটিউব থেকে কিছু করব, সবাই আমাকে চিনবে। জানি না সেই স্বপ্ন কখনো আর পূরণ হবে কিনা, আমি জানি না। বড় হয়েছি তো অনেকটাই, বুঝতে পারছো। এখন বড় হলে কিন্তু অনেক রকম দায়িত্ব, কাজ, ঝামেলা সব কিছু মাথায় চলে আসে অটোমেটিক। তো সবসময় মানুষের সব কিছু ঠিক থাকে না। তো এমনও পরিস্থিতি আসতে পারে যে আমাকে ইউটিউবটা ছাড়তে বাধ্য হতে হচ্ছে। তো এরকম 2-1 বার এরকম কিন্তু পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি। তবু কিন্তু সেটাকে আমি পাশ কাটাই দিয়ে কাজ করে যাচ্ছি। জানি না কদিন কাজ করতে পারবো না পারবো, আর জানি না ভগবান কবে মুখ তুলে চাইবে, কবে কি হবে, কবে একটু আমার নামধাম হবে। সবাই ইউটিউবে কাজ করলে সবাই কিন্তু এটাই চাই, একটু নামধাম হবে, সবাই আমাকে চিনবে। এখনও সেরকম জায়গাতে পৌঁছাতে পারলাম না, খুবই কষ্ট লাগে। আমি তো আর ধরো অনেকেই আছে ইউটিউবে চ্যানেল খুলে 5-7 দিন কাজ করে, কাজ করার পরে বা 1 মাস 2 মাস কাজ করার পরে কিন্তু হাঁপায় যায়। আমি কিন্তু একদম হাঁপাই না, আমি কিন্তু প্রায় একদম সপ্তাহে 4টা করে ভিডিও দিই। আগে তো সপ্তাহে 7 দিনে 7টা দিতাম, সেটা আমার জুলুম হয়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। তার জন্য কিন্তু আমি সপ্তাহে এখন 3টা-4টা এরকম ভিডিও দিই। খুব কষ্ট হয় দিতে, এত কন্টেন্ট, 1000-এর উপরে ভিডিও আমার আপলোড করা আছে চ্যানেলে। তাহলে বুঝতে পারছো কতটা পরিশ্রম হয়েছে। আর একমাত্র যারা ভিডিও বানায় তারাই বুঝতে পারবে এর পিছনে কত খাটনি। তো এত ঝড়ঝাপটা, আমার জীবনে অনেক ঝড়ঝাপটা আসে যবে থেকে আমি তোমার ইউটিউবে ভিডিও বানাচ্ছি। কিছুদিন হয়তো ঠিকঠাক চলছিল, তারপরে কিন্তু অনেক ঝড়ঝাপটা আসছে ইউটিউবে ভিডিও বানানো নিয়ে। সেই সব ঝড়ঝাপটা দূরে সরাই দিয়ে কিন্তু আমি ইউটিউবে কাজ করে যাচ্ছি, শুধু একটা ভোরের, একটা রাতের অপেক্ষায়, যেদিন আমার জীবনকে পাল্টাই দেবে। কিন্তু সেই রাত কবে আসবে, সেই দিন কবে আসবে আমি নিজেও জানি না। তো কাজ করতে থাকি, জানি না কদিন কাজ করতে পারবো না পারবো, আমি সত্যি জানি না। মাঝে মধ্যে তো এমন হয় যে আজকেই বন্ধ করে দিতে হচ্ছে আমাকে, এরকম পরিস্থিতির মুখোমুখি এখন হতে হচ্ছে আমাকে। আর যত দিন যাচ্ছে তত যেন পরিস্থিতি আরও জটিল হয়ে আসছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সেই সব কথা তো নাই বললাম, মানুষের অনেক রকমের মুখ ঝামটা, অনেক রকমের কথাবার্তা, অনেক কিছু শুনতে হয় ভিডিও বানাতে গেলে। একমাত্র যারা ভিডিও বানায়, আর বিশেষ করে আমার মতো যারা গ্রাম থেকে ভিডিও বানায়, তারা তো প্রচুর কথা শুনতে হয়, তাদের তো প্রচুর কথা শুনতে হয় লোকজনের। ভিডিও বানানো মনে হয় একটা অপরাধ, আমি বিশাল বড় অপরাধ করে ফেলছি, এরকম একটা ব্যাপার। প্রথম তো আমাকে এরকম অনেক কথা শুনতে হতো। কি বলো তো, ধরো আমি ভিডিও করতে করতে, ব্লগ করতে করতে বাইরে যাচ্ছি, কারোর সঙ্গে দেখা হলো, আমি একটু নিলাম, এমনও কথা বলছে যে তুই টাকা কামাবি, আমার কেন ফেসটা দেখাচ্ছিস, এরকম লোকজন কথা বলছে। আর অনেকে বলছে আমার তার কাটা, আমি পাগল ছাগল,
অনেক পাগল হয়ে গেছে, ছাগল হয়ে গেছি, লোকের অনেক কথা অনেক কিছু শুনছি, কিন্তু অনেক কথা শোনার পরেও আমি কখনো কিন্তু আমি পিছিয়ে আসিনি জীবনে। আর এটা আমার একটা স্বপ্ন। আগে যখন ছোট ছিলাম তখন তো আমি আর ইউটিউব ছিল না। এই 2-3-4 বছরে আমার একটা স্বপ্ন যে আমি একটা ইউটিউবার হব, মানে যে কাজে যার যখন মন চায়। তো আমার এটা মন থেকে একদম, আমি এটার প্রতি আমি একদম অন্ধভক্ত বলতে গেলে, যা খুশি তাই বলতে পারো। মানে সব কিছু, মন প্রাণ জীবন, এর জন্য আমি জীবনও দিয়ে দিতে পারি, মানে এতটা ভালোবাসি আমি এই কাজটাকে। তো লোকজন যে যাই বলুক, সব কিছু এদিক দিয়ে শুনছি, এদিক দিয়ে বার করে দিছি। সেসব কথা আমি কখনো কর্ণপাতই করিনি। জানি জীবনে কিছু করতে গেলে লোক অনেক কিছু বলবে, সেসব কথা কান দিতে নাই। আমি সেসব কথা কান দিও নি, আর কোনোদিন দিবও না। যদি আমার সেরকম কোনোদিন পরিস্থিতি হয় যে আমার পারিবারিক দিক থেকে বা শারীরিক দিক থেকে আমার তার জন্য আমার ইউটিউবটা ছাড়তে হচ্ছে, তবেই আমি ছাড়বো, তাছাড়া কোনোদিনও ছাড়বো না। আমার এটা একটা স্বপ্ন, আমার অনেক দরকারও। এই স্বপ্ন পূরণ করতে না পারলে আমার অনেক কিছু মানে নষ্ট হয়ে যাবে। আমার এই স্বপ্নের পিছনে দৌড়াতে না আমি অনেক কিছু জীবনে ত্যাগ করছি। সেই জিনিসগুলো মানে আমাকে তারা তো ছাড়বে না, যাদেরকে আমি ত্যাগ করছি। যেই সব জিনিস আমি মানে অনেক ব্যাপার আছে এখানে, সব কথা খুলে বলা সম্ভব না। আমি সব কিছু মুখে বলতে পারছি না, কিন্তু তোমরা বুঝে নিও, ঠিক আছে? অনেক ত্যাগ, অনেক স্যাক্রিফাইস আছে এর মধ্যে। অনেক লোককে আমি বলছিও, যারা আমাকে অনেক সময় প্রথম তো তোমরা বুঝতে পারছো, অনেক সময় আমাকে এরকম বলতো, কি রে অমুকের বেটা পাগল হয়ে গেছে, অমুকের বেটা তমুক হয়ে গেছে, ভিডিও বানায়, তমুক করে, এটা করে সেটা করে। আমি তাদেরকে অনেক সময় বলছি, মুখের পর বলিনি, কিন্তু মনে মনে একটা জেদ ছিল। তো আমি এখান থেকে কিছু একটা করে দেখাবো, কিন্তু তার জন্য স্ট্রাগলটা করে যাচ্ছি। কিন্তু সেই সময়টা, সেই দিনটা জানি না কবে আসবে, কবে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। আর তারপরে তো এরকম অসুখ বিসুখ লেগে আছে বন্ধুরা। সবাইকে বলছি, সবাই আমার ভিডিওগুলো একটু ভালো লাগলে একটু তোমার বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করো। আর আমি যদি কখনো এখান থেকে ইনকাম করতে পারি, কখনো ভালো একটা জায়গায় পৌঁছাতে পারি, আমি কখনো কারোর মানে অবদান ভুলে যাব না। আমি লোকজনের পাশে থাকার আমার অনেক ইচ্ছা। আগে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজে সেই জায়গায় পৌঁছাতে হবে। যদি সেই জায়গাতে না পৌঁছাতে পারি, আমি কোথায় পাবো? আর কিছু লোকের অভিযোগ, আমি বাইরে কেন যাই না, ভালো খাবার কেন খাই না, বা মানে ভালো ভিউ দেখাতে পারি না কেন? দেখো, সব কিছু করতে গেলে কিসের দরকার বলো তো? টাকার দরকার। আমার কাছে সেরকম অগাধ টাকা পয়সা নাই, আমার কাছে না তেমন একটা ভালো ফোন আছে। আমি কিন্তু সেরকম খুব একটা ভালো ফোন দিয়ে ভিডিও করি না, ঠিক আছে? তোমরা ভিডিও কোয়ালিটি দেখে হয়তো বুঝতে পারো। আর কি বলো তো, টাকা পয়সা থাকলে অনেক রকমের বুদ্ধি আসে, অনেক কিছু হয়, অনেক লোকজন আসে, পার্টনার আসে, অনেক কিছু হয়। টাকা না থাকলে কিন্তু সহজে সব কিছু পাওয়া যায় না। তার জন্যেই কষ্ট করে যাচ্ছি, জানি না কবে কি হবে না হবে। আবার অনেকে বলে, সবাই খারাপ বলবো না, কিছু লোক আছে যারা আমাকে অনেক রকম বাজে কথা বলছে বা বলে যায়। আর এমনও কিছু লোক আছে যারা আমাকে প্রথম থেকে খুব সাপোর্ট করে আসছে আর সাপোর্ট করে যাবে। ওদের অবদান কখনো মানে ভোলার না, ঠিক আছে? আর যারা এরকম কথাবার্তা বলে, ওরা মূর্খ, ওরা বুঝে না। ওরা বুঝলে কখনো এই ধরনের কথা বলতো না। আর বন্ধুরা, এই জিনিসটা আগে হতো, প্রথম হতো, যখন আমি প্রথম ভিডিও বানাতাম, তখন লোকজন আমাকে অনেক কিছু বলতো, কিন্তু এখন সেভাবে কিছু বলে না। এখন সবার দেখি, অনেকের যাদেরকে দেখতাম আমাকে অনেক কিছু বলতো, তারা এখন কিন্তু ভিডিওতে আসার জন্যে মানে করে, মানে দেখছে ছেলেটা একভাবে লেগে আছে জিনিসটার প্রতি, মানে ছাড়ে নাই। আর ওরা হয়তো ভাবতো আমি এরকম বলবো, হয়তো বাদ দিয়ে দেবে। আমিও তো সেই বান্দা না, আমিও ছাড়ার বান্দা না। আমি তোমাদেরকে একটু আগে বললাম, যদি আমি কখনো আমার পারিবারিক দিক থেকে কোনো অসুবিধা না হয়, তার আগে আমি কখনো ছাড়বো না, ঠিক আছে? চালাই যাবো চেষ্টা, দেখি কতদিনে কি হচ্ছে। একদিনে তো সফলতা মানুষের জীবনে আসে না। এরকম মানে 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর খাটতে হয়, তারপরে কিন্তু মানুষের জীবনে সফলতা আসে। আর আমার কপালটা একটু খারাপ। একটা কথা আছে না, অভাগা যেদিকে তাকায় সাগর শুকায় যায়, ওরকম আমি যেদিকে যাই সেদিকে মানে সব শেষ। আমার সহজে সব কিছু, অতি সহজে আমি কিচ্ছু পাই না, মানে অনেক কষ্ট করে তবেই কিছু পাইতে পারি। তার জন্য আমাকে কষ্ট করতে হবে, সেটা আমি মন থেকেও জানি। তো যাই হোক, যে যার মতো বলতে থাকবে, আমি সেসবে কথায় কোনো কর্ণপাতই করি না। তাও কি বলতো, মাঝে মধ্যে মানুষ তো, মাঝে মধ্যে কিন্তু খারাপ লাগে। সত্যি কথা একটা বলতে, কি বলতো, আমি কখনো মানে আমি চাই না যে আমার জন্যে কারো যদি খারাপ হয় কখনো, আমি যদি জানতে পারি যে আমি ওখানটায় গেলে ওই লোকটার ক্ষতি হবে, আমি এরকম ছেলে, আমি কিন্তু কখনো ওরকম যাব না। আর এমন কোনো কথা বলবো না কাউকে যে আমি এমন একটা কথা বলবো যে আমার কথায় ও কষ্ট পাবে। আমি কোনোদিনও কোনো মানুষকে এরকম কোনো কথা বলিনি কাউকে। কিন্তু কিছু মানুষ আছে যারা এরকম বিবেচনা বুদ্ধি তাদের কিচ্ছু নাই। ও একবার ভাবেও না যে আমার এই কথাটায় ও কতটা কষ্ট পাইতে পারে। ওরা এটা তো ভাববেই না, বলে দেওয়ার পরে কেলাবে, লোকের সমালোচনা,
তারপর হচ্ছে লোকের নিন্দা, এইসব করা কিন্তু এইসব লোকজনের কাজ, ঠিক আছে? এরা কখনো কিন্তু লোকের ভালো চায় না। আর একটা কথা কি বলো তো, লোকের ভালো চাইলে ওরা কখনো এরকম কথাবার্তা বলতে পারতো না। আর কারা লোকের এত নিন্দা সমালোচনা করে বলো তো? ওরা জীবনে কোনোদিন কিছু করতে পারেনি, সেই জন্যে কেউ কিছু করবে সেটা তাদের সহ্যও হয় না, ওরা চায়ও না যে ও কিছু করুক। তো এইরকম লোকজন প্রচুর আছে আশেপাশে বন্ধুরা, এরকম বিশ্বাসঘাতকের দল। আর কি বলো তো, টাকা পয়সা। টাকা পয়সা কিন্তু জীবনে, আমি আবারও বলছি, অনেক ভূমিকা পালন করে। তুমি আজকে একটা ভিডিও বানাচ্ছ, তুমি আজকে 500 টাকা খরচা করো, 200 টাকা খরচা করো, তোমার পাশে কিন্তু অনেকজনকে পাবা, ঠিক আছে? আর তুমি 10 টাকা 5 টাকা খরচা না করতে পারলে তোমার পিছনে কেউ আসবে না, ঠিক আছে? আর যখন তুমি একটা ভালো পজিশনে, ভালো জায়গায় চলে যাবা, তোমার পিছনে অনেক লোকজন আসবে, তখন অনেক শুভাকাঙ্ক্ষী আসবে। তখন মানে বিপদের দিনে কেউ থাকবে না, খারাপ দিনে কেউ থাকবে না। যখন তুমি ভালো ভালো কিছু করবা, ভালো তোমার সবাই সুনাম করবে, সেই সব লোকজনই তোমাকে আবার এসে তখন তোমার নাম গান করবে। এই হলো দুনিয়া। তো বন্ধুরা, জানি না কখন কি হবে, আমি ভিডিওটা কন্টিনিউ করতে পারবো কি পারবো না জানি না। আমি আবারও বলছি, জানি না আমি কন্টিনিউ করতে পারবো কি পারবো না। একদিন আমি কান্না করে ফেলছিলাম, কান্না করে ফেলছিলাম, জানো তো? মানে এমন একটা পরিস্থিতি চলে আসছিলো, এমন একটা সময় চলে আসছিলো, মনে হচ্ছিলো আমার আজকেই সব কিছু শেষ হয়ে যাবে, আমি কোনোদিনও কিছু করতে পারবো না। তো যে 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 জিনিসটাকে ভালোবাসে, সেই জিনিসটা যদি তাকে হারাতে হয়, তার কিন্তু কান্না কেন, তার চোখ দিয়ে তো জল বের হবে, বলো? তার চোখ দিয়ে জল বের হবে না? যদি মন থেকে কাউকে ভালোবাসা যায়, তোমরা সেটা বুঝতে পারছো। সেই জিনিস যদি হারাতে হয় কতটা খারাপ লাগে। তো যাই হোক বন্ধুরা, কত রকমের মানুষ আমি দেখলাম এই ভিডিও বানাতে নিয়ে। কিছু কিছু লোকজন আছে বাইরে থেকে আমাকে খুব ভালোবাসে, কলকাতা, এই যে আমাদের এখানে যে আশ্রম আছে, আশ্রমে যে কিছু কিছু লোকজন আছে আমাকে খুবই ভালোবাসে। সবাই আমাকে কত ভালোবাসে যে ভাই তুমি একটা গ্রাম থেকে এরকম ভিডিও বানাচ্ছো, তো আমরা তোমার পাশে আছি, তোমার সাপোর্ট করি, কত কথা বলে। আমি কত ভালো লাগে তখন শুনে। আর কিছু কিছু লোকজন আছে এমন এমন কথা বলে না, শুনলে না খুবই খারাপ লাগে। তো অনেক কথা সহ্য করতে হয় লোকের। আর এই ভিডিও বানাতে গেলে তো তোমাকে একটা লোহার চামড়া বা কি বলে কিছু কিছু মানে চামড়া, কি মানে চামড়া মোটা করতে হবে। এই ভিডিও বানাতে গেলে তোমাকে চামড়া মোটা করতে হবে, আর হচ্ছে কানের মধ্যে তুলা গুজে রাখতে হবে। লোকে কে কী বললো না বললো সেসব কথায় কান দেওয়া যাবে না। আর তুমি কতদিন দিবা না, কতদিন তুমি ভিডিও করবা? এরকম করতে করতে তো প্রায় 1-1.5 বছর 2 বছর তুমি খাটনি করছো একটা ভিডিওর পিছনে, একটা চ্যানেলের পিছনে। যদি তাড়াতাড়ি সফলতা না আসে, তোমাকে তো আরও দিন কন্টিনিউ করতে হবে ভিডিওটা। 1 বছর হোক, 2 বছর হোক, 3 বছর হোক, কন্টিনিউ তোমাকে করতে হবে। আর লোকজন এরকম বলতেই থাকবে। লোকজনের কাজ কি বলো তো? এরকম বলা। ভালো লোকজন কখনো এই ধরনের কথাবার্তা বলতে পারে না, ঠিক আছে? যাদের মানসিকতার প্রবলেম আছে তারাই একমাত্র এরকম কথা বলতে পারে। বারে বারে আমি এই কথাটা কেন রিপিট করছি বলো তো? সত্যি আমার জীবনে আমার সঙ্গে কিন্তু এরকম ঘটনা অনেকবার ঘটছে। তার জন্য আমার কথাগুলো বারবার ভিতর থেকে বের হয়ে আসছে। মানে অনেক মানুষকে আমি চিনতে পারছি এই ভিডিও বানাতে নিয়ে। মানে কিছু কিছু মানুষ আছে মুখোশধারী, সামনে এক কথা পেছনে আর এক কথা। সামনে বলছে বা সুন্দর, আবার পিছনে গিয়ে আমার নিন্দা বান্দা, এরকম বলছে। আমি তো ভাবি একসময়, ভাই বিনা পয়সায় কিছু লোকজন আমি চারদিকে ছড়াই ছিটাই রাখছি, যারা আমার মানে নাম সুনাম বদনাম সব করে বেড়াচ্ছে। আমি ভাই ভালো, যাই হোক তোরা তোদের কাজ কর, আমি আমার কাজ করে যাই। এত ফালতু লাগে কি আর বলবো। মনে হয় বাড়িতে কোনো কাজকর্ম নাই, খালি লোকজনের নিন্দা, পরচর্চা পরনিন্দা নিয়ে এরা থাকে। আর যে কত টাকা বেতন দিচ্ছি আমি মাসে এদের, কে জানে? বিনা পয়সা যদি বেকার খাটিস খাট, আমার কিছু না। তো বন্ধুরা, আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে, তাদেরকে বলছি সবাই আমার পাশে থেকো, এইটাই বলবো। যারা আমার বদনাম করছো, যারা আমাকে খারাপ বলছো, তারা বেশি করে আমার ভিডিও দেখো, আরও বেশি করে বদনাম করো, এটাই আমি চাইবো, ঠিক আছে? এতে কিন্তু আখির আমারই লাভ, ঠিক আছে? এখানে কিন্তু তোমার লাভ হচ্ছে না, লাভটা আমারই হচ্ছে ঘুরে ফিরে। তো যাই হোক বন্ধুরা, আজকে অনেক কথা বলে ফেললাম। যখন মনের ভিতর থেকে অনেক কথা বের হয় কি না, থামতে আর চাই না। শুধু আমি আজকে ইউটিউবে ভিডিও বানাচ্ছি বলে আমার সঙ্গে এরকম যে কোনো বিষয়ে, তুমি আজকে একটা ভালো চাকরি করো, ভালো কাজ করো, তোমার পিছনে কিন্তু লোক লাগবে, তোমার ভালোটা কিন্তু কেউ দেখতে পারবে না। এটাই ফ্যাক্ট। তোমার ভালো কেউ দেখতে পারে না। মানে ও কী চায় বলো তো? ও যেরকম ঘুরে বেড়াচ্ছে, ও যেমন আড্ডা মারছে, ওর সঙ্গে তুমি তাল মিলায় চলো, তাহলে ভালো। আর যদি না করতে পারো, ভালো না। আর কিছু বয়স্ক লোকের ব্যাপারে আমি আসি। ধরো বয়স মোটামুটি 50, 48, 47 এরকম, এই ধরনের লোকজন কিন্তু ওরা শিক্ষিত আগেকার দিনের। ওদের মধ্যেও এমন মানসিকতা আছে, মানে ওরা এখনও যুগের সাথে আপডেট হতে পারে নাই, এখনও সেই যুগটাই পড়ে আছে। স্মার্টফোন ব্যবহার করে কিন্তু নিজে এখনও স্মার্ট হইতে পারে নাই। এই ধরনের লোকজন অনেক আছে। মাঝে মধ্যে আমি এরকম ভিডিও করতে করতে যাই, ব্লগ করতে করতে যাই, আমাকে দেখে, আবার এখানে ওখানে আমাকে নিয়ে আলোচনা করে। আমি ভালো,
আলোচনা বেশি করে করো, কাকু, দাদা, জেঠু, দাদু, বেশি করে করো। কিন্তু আমি বলবো না তোমরা আমার নিন্দা করা বাদ দাও, আরও বেশি বেশি করে করো, আরও বেশি বেশি করে ছড়াও, যাতে আমি আরও ছড়াই যেতে পারি। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এটাই বলার। আমার শরীরের অবস্থা খুব খারাপ, দেখতে পাচ্ছ আমি কেমন একটা রোগা পাতলা মানুষ, দেখে তোমরা বুঝতে পারো ভারী কাজকর্ম করতে পারি না। আমি এটাকে আমার প্রফেশন হিসাবে আমি বেছে নিয়েছি, যদি এখান থেকে আমি কিছু করতে পারি তার জন্য কিন্তু আমি এটার পিছনে এত খাটি, এত লোকের কথা শুনি, একমাত্র এটার জন্যেই। আর কি বলতো, আর কী করবো, কি আমি বুঝে পাই না। আমার এটাকেই আমার মানে সব কিছু, এটাই আমার সব। ইউটিউবটাই আমার সব, ইউটিউবটাই আমার জীবন, ইউটিউবটাই আমার মরণ, সব কিছু বলতে গেলে। মন দিয়ে কাজ করি ইউটিউবে, লোকের হাজার কথা আর আমি মানে কোনো কর্ণপাতই করি না। আবারও বলছি, কর্ণপাত করবও না। তো যারা পাশে থাকা তারা ঠিক থাকবে, আর যারা পাশে থাকার না তারা কিন্তু কোনো দিনও ছিল না, থাকবেও না। তো ভিডিও শেষে আমি আর একটা কথা বলবো, কি বলো তো, এক জীবনে তো সবার কাছে ভালো হওয়া যায় না, তার জন্য আর ভালো হওয়ার চেষ্টাও করি না। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, ঠিক আছে? তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। টাটা।